সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে বলিহার রাজবাড়ি, যার অবস্থানও বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার বলিহার নামক গ্রামে, যা নওগাঁ সদর হতে প্রায় 15 কিলোমিটার পশ্চিমে এই রাজবাড়িটির অবস্থান। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় 300 বছরের পুরনো বলিহার রাজবাড়ি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এখানকার নৃসিংহ রায় নামক একজন ধনাত্ম ব্যক্তি আওরঙ্গজেবের নিকট হতে এই অত্র স্থানের জায়গির লাভ করে থাকেন এবং এখানে এই রাজবাড়িটি স্থাপন করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি সেই আজ থেকে প্রায় 300 বছরের পুরনো ঐতিহাসিক বলিহার রাজবাড়ি। তা বন্ধুরা এই রাজবাড়িটির ভিতরে এবং বাহিরে এই এলাকাটি পুরোটি ছিল রাজবাড়ির অংশবিশেষ। শুধুমাত্র এই ভবনটি এবং আমার ঠিক পেছনে রয়েছে মন্দির, এই মন্দিরটি এবং এর সঙ্গে স্কুলের মধ্যে কিছু অবকাঠামো রয়েছে। এই পুরো এলাকাটি ছিল রাজবাড়ি এবং সবগুলোই এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র এই মন্দির এবং এখানকার যে রাজবাড়িটি, এই রাজবাড়িটি এখন পর্যন্ত টিকে আছে। প্রায় দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রাজবাড়ির যে এই অংশটি পুরোপুরিভাবে ফেটে গিয়েছে, প্রায় উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত বিপজ্জনকভাবে এই পাশের ভবনটি হেলে গিয়েছে। এজন্য এই রাজবাড়ির উপরে ওঠা এখন সম্পূর্ণ নিষেধ। তা বন্ধুরা আসুন আমরা এর ভিতরে যাচ্ছি এবং শোনাবো এই বলিহার রাজবাড়ির ইতিহাসটি। আমার সঙ্গেই থাকুন। আজকের এই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের এই বলিহার রাজবাড়ি। বন্ধুরা, যখনই আপনারা এই বলিহার রাজবাড়ির সামনে আসবেন, অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সমৃদ্ধ ছিল আমাদের এই প্রাচীন বাংলা। ইতিহাস হতে আমরা জানতে পারি আজ হতে প্রায় 300 বছর পূর্বে মোগল সম্রাট আওরঙ্গজেবের নিকট হতে এই অত্র এলাকার জায়গির লাভ করে নৃসিংহ রায় নামক একজন ধনাঢ্য ব্যক্তি। অবশ্য সে সময়টি হিসেব করলে এখন আমরা বুঝতে পারি হয়তো 16 শতকের দিকেই আওরঙ্গজেবের শাসনকাল ছিল পুরো ভারতবর্ষে। জায়গির লাভের পরবর্তী সময় নৃসিংহ রায় এবং তার পরবর্তী বংশধরগণ মহা সুনাম এবং প্রতাপের সহিত এই নওগাঁ অঞ্চলে রাজত্ব কায়েম করেছিল। ইতিহাসে যতজন স্বাধীন রাজাদের নাম উল্লেখ আছে এই অত্র অঞ্চলে, তাদের মধ্যে দুবলহাটি এবং এই বলিহার রাজবাড়ির রাজাদের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৃসিংহ রায়ের মৃত্যুর পর বলিহারের সিংহাসনে অধিষ্ঠিত হন তারই পুত্র রাজা রাজেন্দ্রনাথ রায়। তার শাসনামলেই 1823 খ্রিস্টাব্দে নির্মিত হয় রাজেশ্বরী মন্দির। প্রিয় বন্ধুরা, একটু পরেই আমরা সেই মন্দিরটি দেখতে যাব। রাজেশ্বরী দেবীর একটি বিশাল পিতলের মূর্তি সেখানে স্থাপিত হয়েছিল, যা পরবর্তী সময়ে চুরি হয়ে যায়। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাজবাড়ির দরজা, জানালা, কপাট এবং সেই সঙ্গে অসংখ্য মূল্যবান সম্পদ লুটপাট হয়ে গেছে 47-এর দেশভাগের সময়। শোনা যায় এই রাজবংশের অনেক রাজাই উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। তেমনি একজন রাজার নাম কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর। তার লিখিত গ্রন্থাবলী আজও সারা দেশে এবং ভারতবর্ষে পাওয়া যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পুরো রাজবাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অতিরিক্ত সাম্প্রতিক এটি সংরক্ষিত করে রাখা হয়েছে, যার জন্য এই রাজবাড়িটি এখন পর্যন্ত অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম অবস্থায় রয়েছে। প্রিয় বন্ধুরা, এই রাজবাড়িটির ভিতরেই একটি সময় বলিহার উচ্চ বিদ্যালয়ের ক্লাস হতো। তা পরবর্তী সময়ে অনেকটা অবহেলার জন্য এই রাজবাড়ির একটি অংশ প্রায় নিচ হতে উপর পর্যন্ত ফেটে যায় এবং বিপজ্জনকভাবে একপাশে হেলে যায়। এরই পরবর্তীতে এখানে আর ক্লাস নেওয়া হতো না। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি সেই উপরে ওঠা সিঁড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অংশটি কিভাবে বিপজ্জনকভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ইভেন উপরের ছাদ পর্যন্ত দেখা যাচ্ছে। 47-এর দেশভাগের সময় রাজা বিমলেন্দ্র রায় তার সপরিবারে পাড়ি জমান ভারতে। এই বিশাল রাজবাড়ি সহ তাদের অসংখ্য নিদর্শন পড়ে থাকে তাদের কর্মচারীদের নিকট এই দেশে। ক্রমান্বয়ে সব কিছু আজ ধ্বংসের মুখে, লুটপাট হয়ে গেছে সেই 47 পরবর্তী সময়ে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবহেলা আর অযত্নে এই নিচ থেকে উপর পর্যন্ত কিভাবে বিপজ্জনকভাবে পুরো বিল্ডিংটি ফেটে গিয়েছে। অবকাঠামোটি আজ প্রায় হুমকির মুখে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই বলিহার রাজবাড়ির অন্দরমহল এবং উঠান। একটি সময়
এই রাজবাড়ির অন্দরমহল, এই উঠান মানুষের সমাগমে ছিল সরগরম। কতটা জৌলুসপূর্ণ জীবনযাপন করতেন এখানকার এই রাজ পরিবারটি। প্রিয় বন্ধুরা, আজ এতগুলো বছর পর মানুষের হাসি কান্না আনন্দ বেদনায় উচ্ছল মুখরিত এই ভবনটি, এই উঠানটি আজ প্রায় শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। প্রধান যে মন্দির, আমি এখন এখানে আছি, তো আমার সঙ্গে আছেন এখানকার একজন তত্ত্বাবধায়ক শিপলু ভাই। নমস্কার, আমি শিবচন্দ্র বর্মন। এটা ছিল হচ্ছে আপনার হচ্ছে শিব মন্দির, বলিহার রাজবাড়ি শিব মন্দির। দুই পাশে দুইটা শিব মন্দির আছে, ভিতরে রাজরাজেশ্বরী মন্দির, আর ওই পাশে ওটা হচ্ছে কালী মন্দির। আর এখানে ছিল একটা স্থাপনা ছিল নাট মন্দির, সেটা এখন নাই। এখন এই যে কালী মন্দিরটা আছে, আর এই পাশে আপনার শিব মন্দির। এটাও শিব মন্দির না? এটাও শিব মন্দির। আর্যময়, অসম্ভব সুন্দর। কথা বলা হয় না তো প্রফেশনে। ভাইজান, এটা তো এইটাই, আর এটা এটা হচ্ছে কালী মন্দির। এটা হচ্ছে কালী মন্দির। এটা তো ওই রাজার আমলের হ্যাঁ, নাকি? রাজার আমলের 1296 উনি এটা নির্মাণ করেছেন। দেওয়ার পরে আমাদের এটা ভিডিও নিয়ে আচ্ছা আচ্ছা। আমাদের এই গ্রামের লোক মন্দিরে আমাদেরকে একটা ঢুকতে দেয়। আমি আমার কোনো অগ্রাধিকার আছে, কিন্তু তারপরেও আমাদের এখানে ঢুকতে দেয়। কেন দেয়নি? যে কিছু ছাত্রের কিছু লোক ছিল যারা আমরা গান্ধীজিরা না নিয়ে কথা বলি, আমাদের পরবর্তীতে রাতে আমরা চাইলে চিন্তা করতে পারতাম, কিন্তু আমরা নিজেরা করি না। কারণ আমাদেরকে প্লে করছে, আমরা এমন করে যে এলাকার ছেলে, সেই হিসেবে আমরা ভদ্রতা বজায় রাখছি। এখন আর কেউ বলে না। এখন বুঝতেছি যে না, এটা ছিল হাই স্কুল, আর মেন গেট যেটা দেখছে ওটা ছিল কলেজ। আর কলেজ প্রাইমারি সব এখানেই। পরবর্তীতে স্থানান্তর হয়। আপনার এই রাস্তায় গেলে দেখতে পাবেন যে বড় টিভি কলেজ যেটা, ওটা ছিল এখানেই। পরে স্থানান্তর হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন আছি বলিহার রাজবাড়ির যে প্রধান যে মন্দির, আমি এখন এখানে আছি, তো আমার সঙ্গে আছেন এখানকার একজন তত্ত্বাবধায়ক শিপলু ভাই। তো উনি আপনাদেরকে এই মন্দির সম্পর্কে বিস্তারিত বলবেন। আসুন। এটা হচ্ছে রাজরাজেশ্বরী দুর্গা মন্দির। এখানে ভিতরে একটা গোটাটাই দেবালয়। এখানে সব পূজাই করা হয়। এখানে রথযাত্রা। এটা কোন মন্দির? এটা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা? হ্যাঁ, রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এটা। আর ওই পাশে হচ্ছে শিব মন্দির, ত্রিনাথ ঠাকুর মন্দির। এটা হচ্ছে ত্রিনাথ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে বলা হয়। এটা হচ্ছে ত্রিনাথ মন্দির। এই পাশে এটা মা মনসার মন্দির। এটা হচ্ছে মা মনসার মন্দির। এখানে মা মনসার। আর এই পাশে এখানে একটা ছিল আমাদের মনসা মন্দির। এটা, হ্যাঁ, মনসা মন্দির। এখানে ছিল একটা সার, কষ্টি পাথরের সার ছিলেন, সেটা এখন বর্তমানে বগুড়া মিউজিয়ামে আছে। সারটাকে নিয়ে গেছেন? নিয়ে গেছেন। ভাই, এই যে এইটা কি, যেটা এটা সিঁড়ি ছিল, সিঁড়িটা এখন অকার্য হয়ে আছে। সিঁড়িতে এটা ওঠা যায় না, উপরে আগে ওঠা যেত। আগে উপরে যেত। ওই সাইডে একটা সিঁড়ি আছে, আমরা মূলত ওই দিক দিয়ে উঠে আমরা উপরে পরিষ্কার রাখি। এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো রাজেশ্বরী মন্দির, এবং এখানকার সম্পূর্ণ বিষয়ে এখানকার যিনি ইনচার্জ আছেন উনি আপনাদেরকে এই মন্দির সম্পর্কে অবগত করছেন। তা বন্ধুরা আসুন, ওনার সঙ্গে আবারও যাই। এই পাশে গণেশ মন্দির। এটা গণেশ মন্দির? এটা গণেশ মন্দির। এই মূর্তিটা কি ওই সময়কারই মূর্তি? এটা ছিল, বিগ্রহটা ছিল, ওটা আমরা বিসর্জন দেওয়ার পরে এটা ছোট একটা আছে, ওটা রাখছি।
আর নতুন করে বিগ্রহ আবার তৈরি করতে হবে। এইটা ছিল আপনার রাজেশ্বরী দুর্গা মন্দির। দুর্গা মণ্ডপ। এখানে হচ্ছে রাজরাজেশ্বরী দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা করতেন, রাজা পূজা করতেন। আমরা মূলত এখন বর্তমানে এখানে পূজা অর্চনা করা হয় এবং দুর্গা পূজাটা কালী মন্দিরে বারান্দায় এখন বর্তমানে জি করা হচ্ছে। বুঝতে পারছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত আগের, প্রায় 300 বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শনের সামনে আমি এখন আছি। এই রাজেশ্বরী মন্দির, সেই বলিহার রাজবাড়ির আজ হতে প্রায় 300 বছরের অধিক বেশি পুরনো এই পুরো মন্দির উত্তরটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। মন্দিরের উপরে যে চৌড়াটি যে কত সুন্দরভাবে উপরে দেখা যাচ্ছে এবং মন্দিরের উপরেও কিছু অবকাঠামো রয়েছে, এগুলো এখন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। যেহেতু এটা এখন প্রত্নতত্ত্ব কর্তৃক সংরক্ষিত, তাই এখন আস্তে আস্তে এটাকে সংরক্ষণের জন্য এটাকে একর করা হয়েছে নাকি? করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে আরও কিছু অবকাঠামো আছে এবং এই পথে এটা উপরে যাওয়ার রাস্তা, এটা উপরে ওঠার রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কুঠুরি রয়েছে এবং এখানেও দেখেন সে আগের কালের যে এখানে একসময় প্রদীপ জ্বলতো। তো বন্ধুরা যে উপরে ওটা সিঁড়ি, আমরা এখন উপরে উঠতেছি। বেশ ঝুঁকিপূর্ণ। বাবারে বন্ধুরা, আমরা এখন আছি মন্দিরের ছাদে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই মন্দিরের ছাদ এবং এখানেও কিছু কক্ষ ছিল, এগুলো এখন ধ্বংস হয়ে গেছে। ভাই কিছু বলেন এই সম্পর্কে, একটু আমরা জানি। বন্ধুরা আমরা এখন আছি রাজেশ্বরী মন্দিরের ছাদের উপরে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গাটি এবং উপর থেকে এই মন্দিরের ভিউখানা। ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর। ওই স্থাপনা যেটা দেখা যাচ্ছে, ওই যে পাশে স্কুল, জি জি ওটা মূলত রাজবাড়ি, প্রথম রাজবাড়ি ছিল। আর এটা ছিল হাজারদুয়ারি। ওই যে সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, জি 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 সিঁড়িটাতে মূলত উনি বাসভবনে আসতেন, না বাসভবন থেকে উপসালায় মন্দিরে যেতেন। এই মন্দিরে আসতেন। এখন তো সম্পূর্ণটা সবটাই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে। এই তা বন্ধুরা আসুন আমরা যে প্রথম যে রাজা, ওনার সে রাজবাড়িতে যাব। এটা হচ্ছে প্রথম রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুরের। এটা হচ্ছে দুর্গা মন্দির। আমরা মূলত বয়স্ক লোকের কাছে শুনছি যে এটা রাজা এখানে দুর্গা পূজা করতেন। তার পরবর্তীতে রাজারা যাওয়ার পরবর্তী ওই অবস্থায় এভাবে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই 300 বছরেরও অধিক পুরনো এই ভবনটি, যেটা প্রথম রাজা স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন সেই মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে। এখানে একটা সময় দুর্গা পূজা হতো, সেই জাঁকজমকের সহিত আজকে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ভাই এই যে এই পাশের ভবনটা, এটা এটা হচ্ছে অংশ, এটারই এটার একটা অংশ, অংশ। এটা একটা অংশ। পুরোটাই একটা রাজবাড়ি ছিল। ও ভেঙে ভেঙে গেছে এখন এই অবস্থায়, জঙ্গল বসতি। এটা এখন পরিষ্কার করা হয়নি। আমরা ধারাবাহিকভাবে আসেন একটু সামনে আগাই। ধারাবাহিকভাবে একটু পরিষ্কার রাখা হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে আরও একটি ধ্বংসাবশেষ, সে বলিহার রাজবাড়ির। ভাই এটা ইয়ে ছিল, এটা বিল্ডিং এর একটা অংশ ছিল, এই রাজার প্রাসাদই বলা যায় নাকি? প্রাসাদ, এটাও প্রাসাদ। দ্বিতল ভবন।
এই রাজারা কি মুক্তিযুদ্ধের সময় এখান থেকে গেছে নাকি না, এটা এরও আগে? দেশ ভাগের সময় ছিল। 47-এর? 47-এ গেছে। দেশভাগের সময় 47-এর আগে গেছে। 47-এর আগেই গেছে না? এই যে স্কুলটা, এটা কি ওনাদেরই সম্পত্তির উপরে? হ্যাঁ। কি অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই এত বছর আগের একটি প্রাচীন অবকাঠামো, যে কতটা সমৃদ্ধ ছিল আমাদের প্রাচীন জনপদগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সত্যি মনটা কানে উদাস হয়ে যায় যে একটা সময় এখানে মানুষজন বাস করত, বসবাস করত, তারা এখানে রাজত্ব করত, আর আজকে এই জায়গাগুলো পরিত্যক্ত ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি রাজবাড়ির সেই রাজকীয় ঘাট। এখানে রানী এবং রাজা উভয়ই এখানে স্নান করতে আসতেন এবং সেই সময়কার সেই লোহা এখন পর্যন্ত টিকে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি সেই রাজবাড়ির সেই সময়কার রাজাদের ঘাট বা রানীর ঘাট এখানকার স্থানীয় ভাষায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রায় 300 বছরের ইতিহাস আঁকড়ে ধরে রয়েছে এই দিঘির জল এবং এই সিঁড়ি। বন্ধুরা আজকে সেই 300 বছর পর সব কিছু আজকে অপরিষ্কার এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু কালের বিবর্তনে আজও টিকে আছে এই ইতিহাসের সাক্ষী হয়ে রানীর ঘাট এবং রানীর ঘাটের এই সিঁড়ির ধাপগুলো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।